কি সমস্যা কেন? এই মেয়েটাকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে হোটেল ভাড়া নিয়ে 7 দিন যাবৎ অবস্থান করছেন এই প্রেমিক যুগল। রুম থেকে খুব একটা বের হন না। হোটেল ম্যানেজার খুবই চিন্তিত, কখন যেন কি হয়। কোন প্রেমিক যুগল বা স্বামী স্ত্রী পরিচয় দানকারী এতদিন হোটেলে অবস্থান করে না। তাছাড়া তাদের বিয়ের কোনো প্রমাণও হোটেল কর্তৃপক্ষের কাছে নেই। আমার বউ, আমার বউ, আপনার বউ? হ্যাঁ, বসেন, একটা বসে কথা বলেন। নিরাপত্তার কথা চিন্তা করে সাংবাদিক নিয়ে সেই রুমে হাজির হন হোটেল কর্তৃপক্ষ। জানতে চান তারা কতদিন আগে বিয়ে করেছেন। উত্তরে বলেন, আমরা মাত্র 7 দিন হলো বিয়ে করেছি। আমাদের নিজের বাসা নেই, ভাড়া নেওয়ার জন্য বাসা খুঁজছি, তাও পাচ্ছি না, তাই আপাতত হোটেলে অবস্থান করছি। 1 সপ্তাহ হলো আপনাদের বিয়ে হয়েছে, অবশ্যই আপনাদের কাগজপত্র আপনাদের সাথে আছে, তাই না? দেন কাবিননামা দেখান তো। বিয়ের কাবিননামা দেখতে চাইলে বলেন, কাবিননামা নিয়ে কেউ ঘোরে নাকি? আমাদের কাছে কাবিননামা নেই। আচ্ছা, কাবিননামা নিয়ে কি সবাই ঘুরে নাকি? আপনারা কে বলেন, আগে পরিচয়টা দেন। এতে সন্দেহ ঘনীভূত হয়, কারণ বিয়ের পর থেকেই তারা হোটেলে অবস্থান করছেন, অথচ কাবিননামা দেখাতে পারছেন না। যে কাজী বিয়ে পড়িয়েছেন তার নম্বর চাইলেও দিতে পারেননি। ঢাকা উত্তরাতে বিয়ে করছে। হ্যাঁ, কাজী ফোন নাম্বার দেন। কাজী ফোন নাম্বার তো আনি নাই ভাই। তখনই হোটেল ম্যানেজার বলেন, আপনাদের দেখেই আমার সন্দেহ হয়েছিল। লাগাতার জেরার মুখে সত্য উন্মোচিত হয়। স্বীকার করেন তারা প্রেমিক প্রেমিকা শরীরের চাহিদা মেটাতে হোটেলে উঠেছেন। বিয়ে করি না আমরা, সত্যি ভাই, এটা প্রচার করেন না ভাই। আজকে না কালকে এরপর হঠাৎ ভিডিও ধারণকারীর হাতে পায়ে জড়িয়ে ধরেন, বলেন তারা এখনো বিয়ে করেননি, আজকালের মধ্যেই তারা বিয়ে করবেন। হোটেল ম্যানেজার বলেন, বিয়ে না করে এতদিন হোটেলে কেন অবস্থান করছেন? উত্তরে ছেলেটি বলেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন, দয়া করে পুলিশে দেবেন না। আচ্ছা, আপনারা থানায় কেন ফোন দিবেন? বল, আপনি ফোনটা অফ করেন না। ফোন কোন? এরপর মেয়েটিও স্বীকার করেন তারা বিয়ে করেননি। এই ছেলেটিকে বিয়ে করবেন কিনা জিজ্ঞেস করলে শুরু হয় আরেক নাটক। আপনি আসলে কি বিয়ে তো করেন না, তাই না? না। আপনি কি এই ছেলের বিয়ে করবেন? বলেন তিনি বিয়ে করবেন না, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই হোটেলে আনেননি, শুধুমাত্র তার মনের জ্বালা মেটাতেই হোটেলে এসেছেন। ছেলেটির বিয়ের ইচ্ছা থাকলেও মেয়েটি সম্পূর্ণভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। না, আপনি কি আমাকে বলছেন বিয়ে করবেন? বিয়ে করার কথা বলে আপনি আমাকে আনছেন এখানে? এই ভিডিও দেখে একজন কমেন্ট করেছেন, নাটক, অভিনয় ভালো হয়েছে, 100তে 95 দেওয়া গেল। তারপরও কারো স্বাধীনতা হরণ করে বিভ্রান্তি ছড়ানোমূলক নাটক বানানোর জন্য এদের শাস্তির দাবি জানাচ্ছি।